নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। হলিডে ছিল বেশ 1 মাস জুড়ে। আর হলিডেতে সঙ্গীত, সমৃদ্ধি কী করলো আর কেমনভাবে কাটালো আজকের ব্লগে সেই সব কিছুই দেখাবো। তো চলো বন্ধুরা, একদমই স্কিপ করবেন না। তো সকাল সকাল দেখো আমি চলে এসেছি রুমের মধ্যে, আর দিনটি ছিল সানডে। তো সানডে তখন সকাল 9টা বাজে। এসে দেখছি রুমটার অবস্থা দেখো। আর এটা ছিল সঙ্গীতের পড়ার রুম। আর পড়ার রুমে দেখতে পাচ্ছ সামার ভ্যাকেশানে যে হলিডে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট করতে করতে ছেলে আমার বিছানা ভর্তি করে হলিডের কাজগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই দেখো, কোথায় স্কেল, কোথায় ড্রয়িং পড়ে আছে, মানে তার কোনো নেই ঠিকানা। তো চলো বন্ধুরা, এটা ছিল সঙ্গীতের হলিডের একটি প্রজেক্ট। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে। তো চলো বন্ধুরা, আজকে দেখাবো সঙ্গীতের কাণ্ড কারখানা। মানে এই যে 1 মাস জুড়ে কি কি কাজ করলো আর হলিডের কাজগুলো কিভাবে কমপ্লিট করলো সেটা দেখাবো আমার এই ছোট্ট ব্লগে। আর সাথে রয়েছে মায়ের ডিউটি। তো চলো, এই দেখো সকাল সকাল পড়তে বসেছিল, ওর ম্যাম চলে এসেছে। আর ম্যাম তখন হলিডের কাজগুলো করার জন্য সঙ্গীতকে নিয়ে বসে পড়েছে। তো প্রজেক্ট ছিল অনেক, তো সেগুলো সঙ্গীত আর ওর ম্যাম মিলে এই প্রজেক্টগুলো কমপ্লিট করছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম খাট জুড়ে 2 ভাই বোন বসে পড়েছে। তো ওর ম্যাম তো নয়, ওটা ওর দিদি। তো হ্যাঁ, ওরা দুজনে একদম ভাই বোনের মতন, একদম বন্ধুর মতন মেশে সব কিছু, মানে কি বলবো, ভাগাভাগি করে খাবার দাবার খাওয়া, পড়াশোনা সব কিছু, মানে ও ওর সাথে একদম বন্ধু, মানে ফ্রেন্ডের মতো মেশে। ওকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিচ্ছে। আর সঙ্গীত দেখো অবাক চোখে তাকিয়ে রয়েছে, আমি গিয়েছি তো রুমের মধ্যে, তাই আমার দিকে তাকিয়ে রয়েছে। আর ওর ম্যামের সাথে গল্প করছে আর কাজ করছে। তো এটা ছিল ওর অনেক প্রজেক্ট। হলিডের যে 1 মাস হলিডের ছুটি ছিল, সেই সামার ভ্যাকেশানের ছুটিতে এই অনেক প্রজেক্ট ছিল, আর সেগুলো সঙ্গীত আর ওর ম্যাম মিলে তৈরি করছিল। আর সঙ্গীত ওদিকে দেখো ওর কাজকর্ম করছিল, করতে করতে হাঁপিয়ে গেছে, তাই একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ওআরএসের জল। আর ওর ম্যাম বেচারা ওকে দেখছে আর হাসছে, ভাবছে কাজগুলো আমিও করছি, ও করছে, কিন্তু ও যেন হাঁপিয়ে যাচ্ছে। তো এই ছিল একটি প্রজেক্টটি কেমন হয়েছে দেখো। তো এটা দেখাচ্ছিল, তখনও প্রজেক্টটা তৈরি হয়নি। এরপর দেখো মন্ডে চলে এসেছে, আর দিনটি ছিল 10 তারিখ। আর 10 তারিখ থেকে সঙ্গীতের স্কুল খোলার দিন। আর মন্ডের সকালবেলায় মানে সঙ্গীতকে ডাকতে এসে মাম্মাম উঠে পড়েছে। এই যে কেলেঙ্কারি শুরু হয়ে গেছে বন্ধুরা, এবার মায়ের ডিউটি পালন করতে হবে। তো দেখেছো সঙ্গীত ঘুমাচ্ছে, আমি ওদের দুজনকে একটু ঘুমাতে দিলাম, তারপরে আমার ডিউটিগুলো সারছি। এই দেখো সেই প্রজেক্টের জিনিসটা ভালো করে সুন্দর করে একটা পলিথিনের মধ্যে আমি প্যাক করছিলাম। আর এখানে রয়েছে দেখো কি সুন্দর করে ওটা সাজিয়েছে। হ্যাঁ, কমপ্লিট করেছে। আর এখানে দেখো স্কুলের ড্রেস। আবার সেই সকাল সকাল শুরু বন্ধুরা, ঘুম থেকে উঠতে না উঠতে টিফিন বানালাম, আলু ভাজা, রুটি, ঠান্ডা জল, এই সব কিছু দিতে হলো। দিয়ে আমি একদম ভালো করে প্যাক করছিলাম, কারণ মায়ের ডিউটি তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এরপর আমি সবগুলো খাবার দেখে নিলাম সঠিক দিয়েছি কি না, আর ঠান্ডা জলটা দিয়েছি কি না, কারণ ঠান্ডা জল না দিলে সঙ্গীতের ভীষণ কষ্ট হয়। তো এরপর চলে আসলাম নিচে, মানে অ্যাপার্টমেন্টের নিচে। বেচারা সঙ্গীতকে রেডি করে দিয়েছি, ব্যাগ ভর্তি প্রজেক্ট, কাজকর্ম সব কিছু নিয়ে বেচারা সঙ্গীত বসে পড়েছে। আর আমি সকাল সকাল দেখো দেখাচ্ছি অ্যাপার্টমেন্টের নিচে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখতে লাগছে। তো চলো, মায়ের ডিউটি তো পালন করছি, আর ওদিকে সঙ্গীত দেখো বসে বসে বাঁশি বাজাচ্ছে, কারণ আজ ওর স্কুলের ফার্স্ট দিন বলতে সামার ভ্যাকেশন চলে গিয়েছে, তাই আজ 10 তারিখ
10 তারিখে স্কুলটা খুললো। এবার আমার ডিউটি সঙ্গীতকে বাসে তুলে দিলাম, দিয়ে আমি অ্যাপার্টমেন্টের নিচে কাজকর্ম সারছিলাম, কারণ অনেকগুলো ময়লা জমেছিল, সেগুলো ফেলে দিয়ে আমি বালতিটা ধুয়ে এবার আমি ঘরের দিকে রওনা ছিলাম না, হলাম। তো চলো বন্ধুরা, আজকে ছিল আমার এই ছোট্ট ব্লগটি। তো সারাদিনের কি করলাম আর সঙ্গীতের সাথে কি দুষ্টুমি সব কিছু শেয়ার করলাম আজকের এই ব্লগে। তো বন্ধুরা, কেমন লাগলো আর মায়ের ডিউটি পালন করলাম ঠিকঠাক হয়েছে কি না সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলটিকে। আজকের মতন টাটা।